প্রিয় দেশবাসী, আমরা আজকে ঐতিহ্যবাহী দিলশাদপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল আযহা এর সালাত আদায় করার জন্য উপস্থিত হতে পেরেছি। ইসলামের মৌলিক যে স্তম্ভ, মৌলিক যে ইবাদত, তার মধ্যে অন্যতম একটা ইবাদত হচ্ছে হজ্জে বাইতুল্লাহ। সেটাও এই জিলহজ মাসে অনুষ্ঠিত হয়ে থাকে। তো আল্লাহর এই মেহমানগণ পবিত্র বাইতুল্লাহ গিয়ে এবং যাওয়ার আগে যখন প্রস্তুতি শুরু করে, যখন থেকে তার নিয়ত হয়, বিশেষ করে যখন সে এহরাম পরে, অর্থাৎ আল্লাহর উদ্দেশ্যে একেবারে আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করে দেওয়ার জন্য জান এবং মাল দুইটাই উৎসর্গ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে, তখন আল্লাহর দরবারে একটা হাজিরা দেয়, অ্যাটেন্ডেন্স দেয়। এবং সেটা কোনো নীরব হাজিরা নয়, উচ্চস্বরে বাক্যের মাধ্যমে হাজিরাটা দেয়। তারই ধারাবাহিকতায় আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ মোতাবেক আমরা আজকে ঈদগাহ মাঠে এসেছি, আমরা আল্লাহর দরবারে হাজিরা দিচ্ছি। তাহলে আমরাও সেই হাজিরার শব্দগুলো, হাজিরা যেভাবে বলে রাসূল যেভাবে শিখিয়েছেন, আমরা সেভাবে বলি। বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমরা সকলে আল্লাহর দরবারে হাজিরা দিলাম, ঈদুল আযহার ময়দানে উপস্থিত হতে পেরেছি। তা আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, আমরা এই জন্য একটু আগে ভাগে আসতে পেরেছি। অনেকে এখন আসতে পারেন নাই। যাই হোক, আজকের যে আবহাওয়া, আল্লাহ তাআলা আমাদের জন্য সুন্দর একটা আবহাওয়া দিয়েছেন, আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরবানির ইতিহাস আমরা সবাই জানি। এটা ইসলামের অন্যান্য যে মৌলিক খুঁটিগুলো আছে, মৌলিক ইবাদতগুলো আছে, তার মতোই কোরবানির ইতিহাসটাও অত্যন্ত প্রাচীন এবং মানব সৃষ্টি শুরু থেকেই কোরবানির প্রচলন চলে আসতেছে। সেই ইতিহাস আমরা জানি। আজকে আমার সেই ইতিহাস বর্ণনা নয়, আজকে দুইটা বিষয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। একটা হচ্ছে কোরবানিটা কি, আর সবসময় আমরা কোরবানির ফজিলত সম্পর্কে জানি বা অনেক সময় প্রশ্ন করি কোরবানির বিভিন্ন মাসালা মাসাইল বা ফজিলত সম্পর্কে, কিন্তু আমরা কি কখনো চিন্তা করেছি বা কখনো এই প্রশ্ন কি আমাদের মনে এসেছে যে আমি এত কষ্ট করে কোরবানি দিচ্ছি আল্লাহর জন্য, এত টাকা খরচ করে, আমার কোরবানি কি কোনো কারণে ভঙ্গ হয়ে যায় কিনা? অর্থাৎ অজু ভঙ্গের কারণ যেরকম জানা দরকার, যে নামাজের জন্য শুদ্ধর জন্য অজু শুদ্ধ হওয়ার জন্য অজু ভঙ্গের কারণ জানা লাগে, নামাজ ভঙ্গের কারণ জানা থাকা লাগে, নাহলে নামাজের ভিতরে ওইরকম একটা ঘটনা ঘটলে আপনার নামাজ বাতিল। ঠিক ইসলামের বা দ্বীনের প্রত্যেকটা ইবাদতের ভিতরে যেরকম কবুল হওয়ার জন্য, আমলটা করার জন্য কিছু প্রক্রিয়া থাকে, কিছু পদ্ধতি থাকে, অনুরূপভাবে ওই আমলটা বরবাদ হওয়ার জন্য, নষ্ট হওয়ার জন্য, ভাঙ্গার জন্য, বাতিল হওয়ার জন্য কিছু কারণ থাকে। অজু ভঙ্গের কারণ আমরা জানি সবাই 7টা, নুরানিতে অনেকে মুখস্থ করে, কিন্তু কোরবানি ভঙ্গের কারণ কি জানি? ইমান ভঙ্গের কারণ কি জানি? কখনো কি মনে প্রশ্ন আসছে যে আমি ছোটকালে আমার বাবা আমার কালেমা পড়া দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বা কালেমা শাহাদা পড়ছি, কিন্তু আমার ইমান ভঙ্গের কোনো কারণ আছে কিনা এটা কখনো প্রশ্ন করছি? আর কখনো এটা পড়ানো হয় না। শিক্ষা প্রতিষ্ঠানে মাদ্রাসা বনুরে কখনোই এটা পড়ানো হয় না, সিলেবাস নাই। কিন্তু ভঙ্গের কারণটা আমাদের জানা জরুরি, যে কি কি কারণে আমার এটা নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং অনুরূপভাবে আমাদের কোরবানি ভঙ্গেরও অনেকগুলা কারণ আছে। ইনশাআল্লাহ আজকে আমরা জানবো কি কি কারণে আমাদের কোরবানি নষ্ট হয়ে যায়, বাতিল হয়ে যায়, ভেঙ্গে যায়। প্রথমে আমি যেটা বললাম, কোরবানি কি, ইতিহাস না কোরবানি জিনিসটা কি, এই বিষয়ে এক কথায় বলতে গেলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবীরা প্রশ্ন করছিলেন, যেটা আমি হাদিসটা পড়েছি, যায়েদ ইবনে আরকাম থেকে বর্ণিত হাদিসটা, তিনি বলেন যে রাসূলের সাহাবীগণ রাসূলকে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি, এই আদাহি বা কোরবানিটা কি? তার আগে কয়েকটা শব্দ বলে নেই, কারণ এই শব্দগুলো এর মধ্যে আসবে, আপনারা বুঝবেন না হয়তো, বুঝার জন্য বলে নেই। কোরবানি সম্পর্কে পবিত্র কালামুল্লাহ 3টা শব্দ এসেছে, হাদিসে অতিরিক্ত আরেকটা শব্দ এসেছে। মোটামুটি কোরবানি সম্পর্কে কোরআন এবং হাদিসে টোটাল 4টা শব্দ ব্যবহৃত হয়েছে। কয়টা? 4টা। কয়টা? 4টা, আজীবন মনে রাখবেন। তাহলে আলোচনা যখন শুনবেন বুঝবেন যে আমি কোন শব্দটা বলতেছি। 1 নাম্বার হচ্ছে কোরবানি, কোরবান শব্দটাই আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ ব্যবহার করেছেন। সেটা কি?
সেটা হচ্ছে কোরবানি যে ইতিহাসটা আল্লাহ তাআলা রাসূলের কাছে বর্ণনা করেছিলেন সূরা মায়েদায়, ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদামা বিল হক ইয কররাবা কুরবানান। এইখানে আল্লাহ তাআলা এই সূরার ভিতরে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগেও এই কোরবানির ইতিহাসটা ছিল এবং কোরবানির যে প্রাচীন ইতিহাস, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান তারা যে কোরবানিটা পেশ করেছিল এটা আপনার উম্মতকে বর্ণনা করে শুনিয়ে দেন। তাহলে এই কোরবান শব্দটা আল্লাহ তাআলা প্রথমে ব্যবহার করেছেন, যেটা মানব জাতির সৃষ্টি শুরু থেকে চলে আসছে। এখানে আমরা কোরবান শব্দটা পেলাম। এই কোরবান শব্দের অর্থ কি? কোরবান শব্দের অর্থ হচ্ছে কোনো ব্যক্তি, কোনো সত্তা কাহারও দৃষ্টি আকর্ষণ করার জন্য, তার হৃদয়ে আপনার একটু জায়গা করে নেওয়ার জন্য, তার দৃষ্টিটা, তার মনোযোগটা আপনার দিকে আকৃষ্ট হওয়ার জন্য, এবং আবার বিনিময়ে থাকে তার পক্ষ থেকে কিছু স্বার্থ হাসিল করার জন্য কোনো জিনিসকে উপহার স্বরূপ পেশ করা, এটা হচ্ছে কোরবানি। কারো নৈকট্য, কারো দৃষ্টি আকর্ষণ, মনোযোগ আকর্ষণ, তার অন্তরে জায়গা করে নেওয়ার জন্য, এবং বিশেষভাবে আপনি যাতে তার দৃষ্টিতে থাকেন সেই জন্য কোনো ব্যক্তি, কোনো সত্তা তার কাছে আপনার প্রিয় কোনো জিনিস, প্রিয় কোনো বস্তুকে উপহার স্বরূপ দিয়ে দেওয়াটাকে হচ্ছে বলা হয় কোরবানি। দ্বিতীয় শব্দ হচ্ছে নুসুক। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলাইহি। অর্থাৎ আল্লাহ বলছেন যে প্রত্যেক উম্মতের জন্য আমি নুসুকের ব্যবস্থা করেছিলাম। এই নুসুক হচ্ছে কোরবানির পশু, বা ওই যে বললাম যে বস্তুটা আপনি আপনার যে উদ্দেশ্যিত সত্তা, ওই সত্তার নৈকট্যের জন্য, দৃষ্টি আকর্ষণের জন্য যে জিনিসটা আপনি উপহারটা পেশ করবেন এটাকে বলা হয় নুসুক। এটার বলা হয় নুসুক, অর্থাৎ যে গিফট, যে উপহারটা আপনি দিবেন এটা হচ্ছে নুসুক। তৃতীয় শব্দ ব্যবহৃত হয়েছে নহর, যেটা সূরা কাউসার আল্লাহ বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। রাসূল আপনি নহর করেন, মানে নহর শব্দের শাব্দিক আবিধানিক অর্থ হচ্ছে রক্ত প্রবাহিত করা। আমরা বলি না যে দুধের নহর, ওই বলে না যে জান্নাতের নহর আছে। নহর মানে হচ্ছে যেখান দিয়ে কোনো কিছু প্রবাহিত হয়, তার মানে এটা ধরে বোঝাচ্ছে যে কোনো প্রাণীর, হালাল প্রাণীর রক্ত প্রবাহিত করে দেওয়া, জবাই করে দেওয়া। এই 3টা শব্দ কোরআন কারিমে আছে। আর একটা শব্দ হচ্ছে আদাহি। এটা এই হাদিসের মধ্যে আমি যেটা বললাম, যায়েদ ইবনে আরকাম তিনি বললেন যে সাহাবীরা রাসূলকে প্রশ্ন করেছিল, মা হাজির আদাহি ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ এই যে আদাহি আমরা যে কোরবানি করু, আদাহিটা কি? আদাহি শব্দের অর্থ হচ্ছে পশু জবাই করা বা উৎসর্গ করা। আসলে আদাহির মূল শাব্দিক আবেদন অর্থ উৎসর্গ করা। এটা জাহিলি যুগে কাফের মুশরিকরা ব্যবহার করতেন এবং তারাও আদাহি করতেন, উদহিয়া করতেন। কিভাবে? এই যে আমাদের দেশে হিন্দুরা পাঠা বলি দেয়, তারপরে ওই কাফের মুশরিকরা মক্কা তারাও তাদের যে 360টা দেব দেবী ছিল তাদের সামনে বিভিন্ন পশু বলি দিত। এটাই আদাহি ছিল। অর্থাৎ আদায় মানে কোনো কিছুকে উৎসর্গ করে দেওয়া, বিনা শর্তে কাউকে কোনো কিছু দিয়ে দেওয়া, কারণ নামে কোনো কিছু উৎসর্গ করে দেওয়া, এটা হচ্ছে আদাহি। তাহলে এই মূল 4টা শব্দ কোরআন এবং হাদিসে কোরবানি সম্পর্কে আছে। কি? একটা হচ্ছে কোরবানি, একটা হচ্ছে নুসুক, একটা হচ্ছে নাহর, আর একটা হচ্ছে আদাহি। এই 4টা শব্দ। তাহলে এই কোরবানি রাসূলকে যখন প্রশ্ন করা হয়েছিল যে আদাহিটা কি, আমরা যে ঈদুল আদহা পালন করি, এই ঈদুল আদহার মধ্যে একটা হচ্ছে 2টা জিনিস, একটা হচ্ছে ঈদুল আদহা, আরেকটা হচ্ছে উৎসর্গ করা। জিনিসটা কি? রাসূল এক কথা জবাব দিলেন। রাসূল কিন্তু বলেন নাই যে সালাত আদায় করা, এটা বলেন নাই। রাসূল কিন্তু বলেন নাই পশু জবাই করা, এটা বলেন নাই। রাসূল সংক্ষেপে একটা উত্তর দিয়েছেন। উত্তরটা কি ছিল? রাসূল বলছেন, ইয়া মিন সুন্নাত আবিকুম ইব্রাহিম। এই যে আদাহি সম্পর্কে প্রশ্ন করলা, এই ঈদের জামাত, ঈদুল আদহার দিন, ঈদের নামাজ, কোরবানি সব কিছু হচ্ছে তোমার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। রাসূল বলেন না যে আমার সুন্নাহ, বলছেন আমারও পিতা, রুহানি পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, তার সুন্নাহ হচ্ছে এই আদাহি। এখন রাসূল কেন এই কথাটা বললেন? উনি তো বলতে পারতেন এটা আল্লাহর একটা অর্ডার বা এটা একটা ইসলামের রীতি, তিনি না বলে বলেন ইব্রাহিম ইসলামের সুন্নাহ। এখন ইব্রাহিমের সুন্নাহটা কি বা ইব্রাহিমের কাজটা কি, এইটা আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ বর্ণনা করেছেন। কি? ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাউকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম ইসলামের সুন্নাহ কি ছিল? ইব্রাহিম ইসলামের সুন্নাহ ছিল, ইব্রাহিম ইসলাম তার জিন্দেগিতে অনেকগুলো পরীক্ষা দিয়েছেন, তার মধ্যে বিশেষভাবে একটা কঠিন পরীক্ষা দিয়েছিলেন, যেটা হচ্ছে তার সন্তানের ক্ষেত্রে। কি করেছিলেন? সন্তানটাকে তিনি আল্লাহর অর্ডারে
তিনি যখন বললেন যে ইন্নী আরা ফিল মানামে, আমাকে স্বপ্নে দেখানো হয়েছে আন্নী আজবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। ডাইরেক্ট কি বলছেন? জবাই করতেছি। যদিও অনেক ইতিহাস অনেক লেখে উনি প্রথম রাত্রে দেখলেন প্রিয় বস্তু কোরবানি করো, উনি 100টা উট করলেন, ওগুলো আমার দরকার নাই। উনি ডাইরেক্ট শব্দটা ব্যবহার করেছেন কোরআনে কারিমে, ইন্নী আজবাহুকা, আমি তোমাকে জবাই করছি। সন্তানকে, আপন সন্তানকে কি বলতেছে? আমি তোমাকে জবাই করছি। এরপরে বলো ফানজুল মাজা তারা, তুমি দেখো তো এই বিষয়ে তোমার কি মত। আমার তো এটা স্বপ্ন, এটা ডাইরেক্ট ঘটনা, এটা স্বপ্ন, তোমার মতামত কি? তো বাপকা বেটা সিপাইকা ঘোড়া জবাব দিয়ে দিল, ইয়া আবাতি ফাল মা তু উমার, তোমাকে যা অর্ডার করা হয়েছে তুমি তাই পালন করো। এখন ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম এই শুধুমাত্র মিনায় কোরবানি করেছিলেন তা না, এর ইতিহাস আরো আগে। ইব্রাহিম আলাইহিস সালাম তার জিন্দেগিতে ইসমাইলকে 2 বার কোরবানি করেছেন। বলবেন কিভাবে? প্রথম কোরবানি করেছিলেন জন্মের পর পরে, যখন তার মা হাজরা সহ মক্কার মরুভূমিতে আইসা বনবাস দিয়ে গেছিলেন। জন্মের পরে শিশু সন্তান, দুধের সন্তানকে, দোলনার সন্তানকে মা এবং সন্তান সহ আরবের মক্কার মরুভূমিতে, যেখানে কোনো জনপ্রাণী, গাছপালা, পশু পাখি, কোনো মানুষের কোনো বিচরণ ছিল না, এইরকম একটা টাটকা মরুভূমিতে বালুর উপরে, উত্তপ্ত বালুর মধ্যে মা এবং সন্তান দুইজনকে রেখে নীরবে হাঁটা দিছেন। তাও কিভাবে? এই যে হাঁটা দিলেন, একটা কথাও বলেন নাই। বিবি হাজেরা পিছন থেকে ডাইকা বলল, আপনি যে এইভাবে রেখে যান, অপরাধটা কি? মা সন্তানের অপরাধটা কি বলে যান। সাধারণত অপরাধ করলে তো মানুষ বাইর করে দেয়, বউকে তালাক দেয়, নাহলে বনবাস দেয়, নাহলে বাবার বাড়িতে পাঠা, তোর লাগে আর পারি না, এবার জাগা, নাকি? আর হাজারার প্রশ্ন, কি অপরাধ আমার আর আমার সন্তানের? যে সন্তান 86 বছর বয়স, এত বুড়া বয়সে এসে সন্তান পাইলেন, এই সন্তানদের বনবাস দিয়ে দিচ্ছেন, আমাদের কি অপরাধ? ইব্রাহিম ইসলাম কোনো জবাব দিলেন না মুখ দিয়া, সুজা আঙ্গুল দিয়ে ইশারা করলেন উপর দিকে। বিবি হাজেরা বুঝে গেলেন, বললেন যদি এটা আপনার উপর আল্লাহর ফয়সালা হয়, আমাদের কোনো প্রশ্ন নাই, বিনা প্রশ্নে বিনা শর্তে আমরা আত্মসমর্পণ করলাম, মুসলমান হয়ে গেলাম, কোরবানি দিয়ে দিলাম, তুমি স্বামী চলে যাও, আমি আর আমার সন্তানকে যেই মালিকের অর্ডারে আজকে এইখানে কোরবানি দিয়ে যাচ্ছ, উত্তপ্ত মরুভূমিতে, যেখানে আশেপাশে কোনো জনমানব নাই, ঘর বাড়ি নাই, আমার থাকা খাওয়া, বাচ্চাকে রক্ষা করার কোনো ব্যবস্থাপনা নাই, সেই মালিকে কিভাবে আমাকে রক্ষা করবে, এই দায়িত্ব এই মালিকের। এই প্রথম কোরবানি ইসমাইল ইসলামকে দেয়। এখান থেকে কি শিখলেন? আপনি আর আমি, আমার পরিবারে, আপনার পরিবারে, আপনার সন্তান জন্মগ্রহণ করার পরে আপনি কি এই কোরবানি দিতে প্রস্তুত? কোনোদিনও না, কোশ্চিন কালেও না। আপনার স্ত্রীকে কোরবানি দিতে প্রস্তুত? কোশ্চিন কালেও না। তা ঘটনাটা কি? দীর্ঘ 7 বছর এই যে বনবাসে ছিল, 7 বছর পরে যখন আবার ইব্রাহিম সালাম অর্ডারে আসলেন, আয়েশা এই দ্বিতীয়বার মিলিত হওয়ার পরেই ছেলেরে বলে দিলেন, আমি স্বপ্নে দেখলাম তোমার জবাই করি। এরে পাগল ছাড়া মানুষ ভালো বলবে? যে বেটা একে তো বনবাস দিয়ে গেলি 7 বছর আগে, কোনো খোঁজ খবর নিলি না, আর 7 বছর পরে এসে কস তুই পোলারে জবাই করবি, তোর মতো পাগল দুনিয়াতে আছে নাকি? বলবে না? এরপরে পিতা বলে দিল, পুত্র রাজি হয়ে গেল। বাবা এবং সন্তান দুইজনেই ব্যাগের ভিতরে ছুরি লয়ে হাঁটা দিছে মিনার দিকে, পাহাড়ের দিকে, যে পাহাড়ি অঞ্চলে গিয়ে কোরবানি দিব। এখন এলাকার জনগণ, আচ্ছা আমি এটা তো ইতিহাস গল্পের মতো শোনা যায়, বাস্তবে বুঝতেছি না। বাস্তবে আপনি যদি এরকম একটা ঘটনা ঘটান, আজকে বাড়িতে গিয়ে নামাজের পরে ওই ছুরিটা লইয়া গরুর কাছে যাবেন না, আপনার ছোট একটা বাচ্চার সাথে করে লইবেন, আর এলাকা বলে দিবেন, আপনার স্ত্রীকে বলে দিবেন, আমি গেলাম আল্লাহর হুকুমে আমার এই সন্তানটাকে আজকে জবাই করে দিব। আপনারে পাগল ছাড়া একটা পাবনা পাঠাবে, আপনারে কই পাঠাবে? পাবনা পাঠাবে। এই হচ্ছে আমাদের কোরবানি। আর ওইটা ছিল ইসমাইলের কোরবানি। তাহলে ইসমাইল ইসলামকে ইব্রাহিম ইসলাম কয়বার কোরবানি দিয়েছিলেন? 2 বার। ইউসুফ আলাইহিস সালাম তার ভাই বনিয়ামিনকে প্রশ্ন করেছিল, তুমি কি জানো যা আমাদের দাদা যে ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে যে ইসমাইল ইসলামকে ফেরত দিয়েছিল কখন? তো বনিয়ামিন উত্তর দিয়েছিল, যখন জবাই করতে গেছিল আল্লাহ তাআলা একটা দুম্বা দিয়েছিল তখন। বলছে না, যেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম এই ইসমাইল আলাইহিস সালামকে প্রথম কোরবানি দিয়েছিলেন, ওই দিনই ফেরত দিয়ে দিয়েছেন। কি বলছিলাম? কোরবানির উদ্দেশ্য হচ্ছে কোনো প্রিয় ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করার জন্য নিজের প্রিয় জিনিসটাকে, গিফটটাকে উপহার হিসেবে দিয়ে দেওয়া, বিনা শর্তে বিনা প্রশ্নে, এটাকে বলা হয় কোরবানি। তাহলে ইব্রাহিম সাল্লাম তার প্রিয় যে বস্তুটা ছিল, এইটা একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তার
দৃষ্টি পাওয়ার জন্য, তার হৃদয়ের মালিকের হৃদয় জায়গা করে নেওয়ার জন্য নিজের সবচেয়ে প্রিয় বস্তুটাকে তার জন্য উৎসর্গ করে দিলেন। দেওয়ার পর আল্লাহ তাআলা কি বললেন? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তারা উভয়ে আমার কাছে আত্মসমর্পণ করে ফেললো, বিনা শর্তে, বিনা প্রশ্নে, বিনা বাধায় যখন তারা উভয়ে আমার কাছে আত্মসমর্পণ করলো, আমি তখন ডাইকে বললাম, ইয়া ইব্রাহিম, এ খলিল, অনেক হয়েছে, তদ্দাক্তা রুইয়া, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করে ফেলেছো, আলহামদুলিল্লাহ। তাহলে কি করলেন? এরপর আল্লাহ বলছেন যে আমি ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, তুমি তো আমার জন্য উৎসর্গ করে দিয়েছো, তার মানে এটার মালিক এখন কি? আমি। ইসমাইলের মালিক কে? আল্লাহ। কারণ ইসমাইলের আরেক নাম কি? যাবিহুল্লাহ, আল্লাহর জন্য যে জবাই হয়ে গেছে, তার মানে ইসমাইলের মালিক আল্লাহ। সে জীবিত হোক আর মৃত হোক, কিন্তু মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা মালিকানা পাওয়ার পরে এরপর আল্লাহ বললেন, ঠিক আছে, বন্ধু বন্ধুর বাড়িতে আসছো, বন্ধু বন্ধুর জন্য গিফট নিয়ে আসছো, তবে আমার তো ওইরকম বন্ধু আমি না যে বন্ধুর কোনো গোস্ত, মাংস, রক্ত, জিনিসপত্র দরকার, কারণ আমি বেনিয়াস, অমুখাপেক্ষি, আমি সবাইকে দেই, কারো কাছ থেকে নেই না। সুতরাং এই যে উপহারটা আমি শুধু চেয়েছিলাম যে আমি মালিক চাইছি তুমি দিতে প্রস্তুত কিনা, যখন তুমি আমাকে দিয়ে দিয়েছো, এই জিনিসের আমার কোনো প্রয়োজন নাই, আমি আবার উল্টা রিটার্ন আমার বন্ধুর মহব্বতে মেহমান হিসাবে আমি আমার গিফটটাকে তোমাকে রিটার্ন করে দিলাম। দিলেন, ইসমাইলকে ফেরত দিয়ে দিলেন। অনুরূপভাবে আজকে আমি আপনারা যে কোরবানি করছি, আমাদের কোরবানির পশুর মালিক কখনোই আমরা না, এটা মাথা রাখবেন। আমি আর আপনি নেবার, যদি এই প্রশ্ন মাথায় থাকে এই কোরবানির পশু মালিক আমি, তাহলে আপনার কোরবানি হয়নি। এটাকে মালিককে? আল্লাহ। মালিককে? আল্লাহ। আপনি যখন আপনার অন্তর দিয়ে ইব্রাহিমের মতো এরকম উৎসর্গ করে বিনা প্রশ্নে, বিনা বাধায় যখন আল্লাহর জন্য উৎসর্গ করে জবাই করে দিলেন, রক্ত মাটিতে পড়ার আগেই হাদিসের ভাষা আল্লাহর দরবারে চলে যায়। আল্লাহ, তোমার বান্দা তোমার খলিলের সুন্নাহ অনুসরণ করে তোমার জন্য হাদিয়াটা পাঠাইছে। আল্লাহ বলে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। ফেরেশতারা, আমার তো রক্ত মাংস এগুলো কিছুই দরকার নাই, আমি ওগুলো দিয়ে কি করবো? সুতরাং আমার মেহমান, আমার দোস্তরা আমার খলিলের সুন্নাহ অনুসরণ করে আমার জন্য উপহার পাঠিয়েছে, এই উপহার আমারও দরকার নাই, তোমাদের ফেরেশতারও দরকার নেই, কারণ ফেরেশতারা খায় না, তোমাদেরও দরকার নাই, তাহলে দরকার তাদের। সুতরাং আজকে আমার বাড়িতে আমার বান্দারা আমার মেহমান হয়ে যাবে, সুবহানাল্লাহ। তার মানে ঈদুল আজহার দিন তাম বিশ্বের মুসলমান, পৃথিবীর একটা দিন তাম বিশ্বের মুসলমান আল্লাহ তাআলার মেহমান হয়ে যান, সেই দিনটা হচ্ছে ঈদুল আজহার দিন। এবং এই দিন আল্লাহ তাআলা তার জিনিস দিয়ে আমাদেরকে মেহমানদারি করে। সেটা কি? কোরবানির পশুর মাংস। এটা আল্লাহ তাআলা দিয়ে দিলাম, আমি আর মালিকানা নাই, আল্লাহ রিটার্ন আমাকে দিয়ে দিল, এটা আমার দরকার নেই, তোদেরকে দিলাম, আজকে তোমরা আমার মেহমান, আমার দেওয়া গোশত দিয়ে তোমরা মেহমানদারি করো, নিজেরা খাও, মানুষকে খাওয়াও। এটা হচ্ছে কোরবানি। এখন অনেক কথা, সময় প্রায় শেষ, আর 7 মিনিট আছে। 7 মিনিট শুধুমাত্র আমি বলবো কোরবানির ভঙ্গের কারণ। কোরবানি ভঙ্গের কারণ 1 নাম্বার, নিয়তে গড়মিল। নিয়তে গড়মিল থাকা। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াহ। তাহলে নিয়তে যদি কারো গড়মিল থাকে, নিয়ত যদি অশুদ্ধ থাকে, নিয়ত যদি এটা থাকে যে কোরবানি দিব, গোশত খাওয়া হবে আর কোরবানি দেওয়া হবে, তাহলে আপনার কোরবানি ভঙ্গ। আপনার নিয়তে যদি গড়মিল থাকে তাহলে আপনার কোরবানি ভঙ্গ। 2 নম্বর, কোরবানি সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। কোরবানি সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। কোরবানির যে ইতিহাস বললাম, এইটা এমন একটা ইবাদত, এমন একটা কাজ যেটা অনেক কাফের মুশরিকরা করে থাকে। এই কোরবানিটা কি করে থাকে? যেটা বললাম, হিন্দুরা পাঠা বলি দেয় না, ওই মক্কায় এখনো আছে যে তারা তাদের দেবদেবীর জন্য উৎসর্গ করে দেয়। সুতরাং এই আদাহি বা উদহিয়া যেটা, এটা মুসলিম নন মুসলিম সবার মধ্যে বিদ্যমান আছে। কিন্তু পার্থক্যটা কি? এটাই বলছে কোরবানির সঠিক ধারণা থাকতে হবে। ওদের ধারণা যেটা, ওদের ধারণা হচ্ছে এই পশু উৎসর্গের মাধ্যমে, এর মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করব আর আমাদের গোশত খাওয়া হবে, অর্থাৎ তারা একটা মিডিয়া ধরে, ভায়া ধরে। আর আমি মুসলিম হিসাবে আমার কোরবানি সম্পর্কে ধারণা থাকবে, রাসূল যেটা শিখিয়ে দিলেন, এটা হচ্ছে আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, এবং এটা হচ্ছে সম্পূর্ণ আল্লাহর জন্য। আমাকে আল্লাহ তাআলা যা সম্পদ দিয়েছেন তার একটা অংশ দিয়ে আমি আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম, আল্লাহর মেহমান হওয়ার জন্য, আল্লাহর দৃষ্টি পাওয়ার জন্য, আল্লাহর দরবারে আমার একটা বিশেষ স্থানের জন্য। এই নিয়ত আপনাকে কোরবানির ধারণা রাখতে হবে, যে এটা কোনো জরিমানা নয়। অনেকে মনে করে যে এটা জরিমানা, আমার টাকা আমি কামাইলাম, আবার গরু কিনে কোরবানি দিতে হবে, এটা জরিমানা মনে করে। যদি জরিমানা মনে করেন তাহলে আপনার কোরবানি হবে না।
তাহলে কোরবানি সম্পর্কে আপনার ধারণাটা স্পষ্ট থাকতে হবে। এটা প্রচলিত কোনো অন্যান্য যারা করে তাদের মতো না, গরু জবাই করা, গোস্ত খাওয়ার মতো না। এটা হচ্ছে সম্পূর্ণ আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর নিকটে পৌঁছার জন্য সম্পদের একটা অংশ উৎসর্গ করে দেওয়া। তৃতীয় নম্বর, পশু ক্রয় করতে গিয়ে কোরবানি ভঙ্গ। এইটা মোটামুটি 99.99% আমার দৃষ্টিতে। প্রথম যখন পশু কেনার কথা উঠে, যদি একক হয় তাহলে পরিবার, আর যদি অংশীদার হয় বাকি অংশীদার, মোটামুটি যারা এটার সাথে জড়িত সবারই একটাই কথা, গরু কিনবেন মাংস দেখে, গরু কিনবেন মাংস দেখে অধিকাংশ। আর বর্তমানে এমন প্রচলন চালু হয়েছে, আপনারা দেখেন কেজি হিসেবে বিক্রি হয়। গরুরে স্কেলে, ডিজিটাল স্কেলে দাঁড় করায়, এই গরুর ওজন কত, 300 কেজি, প্রতি কেজি 460 টাকা দামে কিনে লয়ে যান, হাট শেষ, কোরবানি শেষ। আবার অনেক সিস্টেম বেরিয়েছে ফিতা দিয়ে মাপে, ফেসবুকে আবার দেখায় দেয় কীভাবে মাপবেন। ফিতা দিয়ে দৈর্ঘ্য প্রস্থ মেপে এত বাই এত হইলে এত কেজি মাংস হবে, এত কেজি হাড্ডি হবে, এত %, কত হিসাব নিকাশ, কোরবানি শেষ। তৃতীয় কথা, পশু ক্রয় করতে গিয়ে দালালি করা। কি করা? দালালি করা। অনেক আছে দালাল, যে কোরবানির হাটে কি করে, দালালি করে। যদি আপনি দালালি করেন, অন্যের জন্য দালালি করেন, নিজে ঠিক ভালো পশু কিন্তু অন্যের জন্য দালালি করে দিলেন, আপনার কোরবানিও শেষ। চতুর্থ কথা, কোরবানির পশু ক্রয় করতে গিয়ে অনেকে ফাঁকিবাজি করেন। কি ফাঁকিবাজি? অনেকে চিন্তা করে বাজারে যে হাসিল আছে কোনো রকমে না দিয়ে পারাও যায় কিনা, অনেকে মাথা কাজ করে, অনেকে চেষ্টাও করে কি হাসিলটা না দিয়ে, কারণ ওটা বাজারের হক, ট্যাক্স, এটা সরকারের খাজনা বা যে নিচে তার দাবি, তার অধিকার, আপনি ওইখানে ফাঁকি দেন, কোরবানি শেষ। এরপরে হচ্ছে আপনার এই কোরবানির পশু সম্পর্কে বিভিন্ন মন্তব্য। কি? ওরটা ছোট, আমারটা বড়, আমারটা এত দাম, আমার কি মানে লাভ হয়েছে, ওরটা লস হয়েছে। ভাই প্রথমে যাই জিজ্ঞেস করে মাংস কয় কেজি হবে। একটা লোকও দেখলাম না কোরবানির হাটে গিয়ে জিজ্ঞেস করতে যে ভাই আপনার পশুটা কি চোখে দেখে, আপনার পশুটাকে কোনো রোগা আছে, আপনার পশুটাকে কান ঠিক আছে, আপনার পশুটাকে হাঁটতে পারে, একটা পশু। অথচ হাদিসে বলা আছে এই 5টা জিনিস দেখে গরু কিনতে হবে। 5টা জিনিস যদি থাকে তাহলে কোরবানি এমনি হবে না। গরু যদি আন্দা হয়, কানা হয়, হবে না। গরু যদি কান ম্যাচে কাটাতে হবে না। শিং যদি ম্যাক্সিমাম ভাঙা থাকে হবে না। যদি ল্যাঙ্গা খোড়া হবে না, কানা হইলে হবে না। তো এগুলো যদি রোগ, এমন রোগ থাকে যে একদম হালকা হাঁটতে পারে না, এরকম রোগ পশু দিলে হবে না। এটাকেও জিজ্ঞেস করেন, গিয়ে জিজ্ঞেস করেন গোস্ত কয় কেজি হবে, তাহলে এখানে আপনার কোরবানি শেষ। এরপরে হচ্ছে আপনার জবাই। কিনে আনলেন, আনার সময় ওই কিনা টাকা হালাল না হারাম, এটা আপনার বিচার আপনার কাছে আছে। ওই কিনা টাকা হালাল না হারাম, এই বিচার আপনিই করবেন। হারাম হলে তো শেষ। সুদের টাকা, ঘুষের টাকা, মানুষের টাকা মাইরে না, ওই পথের মধ্যে টাকা উঠে টেবিলের নিচ দিয়ে টাকা নিয়ে আরেকজনের আইল ঠেলায়, হে আইল ঠেলা দান বানছেন। মনে করুন আমি তো হারাম করি নাই, কেমনে করছেন জানেন নাই, তবে আমি তো কোনো চাকরি বাকরি করি না, কৃষি কাজ করি। তো কৃষক আইল ঠেলা একটু ফসল বানাইছেন, একটা শসীন্দা ধরেন, একটা শসীন্দা গাছ আরেকজনের ক্ষেত্রে আইলে যে পড়ছে, ওই শসীন্দা বিক্রি করছেন, ওই হারাম হয়ে গেছে পুরো ইনকাম। ডাক্তার, এই ইতিহাস বলতে গেলে আমার সময় নাই। ডাক্তার মনে করো আমি 5 লাখ টাকা দিয়ে গরু কিনছে, আপনার ইনকাম হয় নাই, কারণ ওই রুগী দেখতে গিয়ে 2 নম্বরই করছেন। এরকম সবার ক্ষেত্রে আছে, ধরা দিলে কেউ বাদ যাবে না। এই জন্য ইনকাম যদি হারাম হয়, কোরবানি শেষ। তারপরে হচ্ছে সবকিছু করে আনলেন, আনার পরে জবাই দিতে গিয়ে কোরবানি শেষ হয়ে যায়। কিভাবে? 1 নম্বর জবাই দেওয়ার সময় শুরু করে যে আমার নাম নিয়ে। এটা আমাদের এখানে খুব প্রচন্ড মানে ডিস্টার্ব করে। সেটা হচ্ছে আমরা 6 নামে বা 7 নামে এভাবে, বা এই কথা আমি বারবার বলি, 7 নামে 6 নামে এই কথা কখনই বলবেন না। নাম কার? বলেন নাম কার? কোরবানি কার নামে? আর আমাদের পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিনকা ওয়ালাকা আন মুহাম্মাদিন। আল্লাহ তোমার জন্য, তোমার দিকে, আমার পক্ষ থেকে। এই জন্য কোরবানি হবে আমাদের পক্ষ থেকে, 7 জনের পক্ষ থেকে, 5 জনের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে। অমুকের নামে এই কথাটা বলবেন না, যদিও অনেক সময় মন বলা বা প্রচলিত ভাষা বলে ফেলেন, কিন্তু সতর্ক হয়ে যান, এক পথে আপনার কোরবানি শেষ। কোরবানি হবে কার নামে? আল্লাহর নামে। এরপরে নাম নিয়ে হুজুর যখন জবাই করে, ওরে আল্লাহ, নাম না পড়লে তো এবার গরুতে হুজুরে জবাই করে। নাম কোরবানি করার সময় নাম বলা কোনো শর্ত নাই, নাম কেউ বলবেন না, কোনো হুজুর বলবেন না, কারণ রাসূল নিজে জবাই করেছেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই বিসমিল্লাহ আল্লাহু আকবারকে জবাই করে দেওয়ার পরে তারপর 2টা দোয়া করছেন। আমরা তো আগে পড়েন সমস্যা নাই, কিন্তু রাসূলের সুন্নাহ কি? রাসূল আগে জবাই করেন, কারণ জবাই করার জন্য দোয়া একটাই, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আর জবাই করার পরে অনেকগুলো দোয়া আছে,
সেগুলা কি? সেগুলা গরু জবাই যুদ্ধের জন্য, ওটা হচ্ছে জবাই করে দিলেন। এখন আল্লাহ কবুল করছে কি করেন এটা তো জানেন না, ওই কবুল করার জন্য দোয়া, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কেন বলছি যে আল্লাহ আমি মুশরিক নাই, ইব্রাহিম কিন্তু মুশরিকের ঘরে জন্মগ্রহণ করে মুসলমান হয়েছিল, আমি সেই মুসলমান, যে আমি মুশরিক না, আমার কোরবানিটা তুমি কবুল করে নাও, যে কোরবানি দিয়েছিলাম এটা একমাত্র তোমার জন্য, অন্য কারোর জন্য নয়। কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার শুধু কোরবানি না, আমার নামাজ, আমার রোজা, হজ, যা ইবাদত আছে সব তোমার জন্য দিলাম, এটা তুমি কবুল করে নাও। এটা হচ্ছে কবুল করার জন্য দোয়া, ওই কোরবানি পশু জবাই করার জন্য দোয়া না। কোরবানি পশু জবাই করার দোয়া একটাই, বিসমিল্লাহি আল্লাহু আকবার। কারো নাম বলা জরুরি না, নাম বলবেন না, নাম আল্লাহর দরবারে আপনি যেদিন পশু নিয়ত করেছেন যদি আপনার হালাল হয়ে থাকে, শর্তগুলো মিলে থাকে, ওই দিনে কবুল, ওই দিনেই কবুল। যার কারণে বলা হয়েছে হাদিসে জবাই করার সাথে রক্ত পড়ার সাথে আগে, জমিনে রক্ত পড়ার আগে আল্লাহর দরবারে চলে যায়। কেমনে? তো আল্লাহর দরবারে আপনার নাম লেখা আছে না, না ওই সময় বসে বসে নাম লিখবে তারপরে দিবেন এরকম নাকি? না, আল্লাহর দরবারে লিস্ট করা আছে, জাস্ট আপনি জবাই করে দিয়েছেন, যদি ইব্রাহিমের সুন্নাহ অনুযায়ী হয় তাহলে রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহর দরবারে পৌঁছে যায়, আপনার নামে জমাটা হয়ে যায়। সুতরাং এই নাম নিয়ে ফাড়াফাড়ি করবেন না। সর্বশেষ জবাই করার পরে আমাদের একটা বদ অভ্যাস আছে, জবাইয়ের জন্য শর্ত হয়েছে মূর্তি এইখানে গরুর 4টা রগ থাকে মেইন, এর মধ্যে 3টা রগ কাটা যাইতে হবে, 2 পাশে 2টা মোটা রগ আর মাঝখানে শ্বাসনালী, এই 3টা কাটা গেলে পশু জবাই হয়ে যাবে। কিন্তু আমাদের সমাজে বহুত লোক দেখা যায় জবাই করার পরে এরপর একটা খোসা মারে মাঝখান দিয়ে, মাঝখানে একটা কি খোসা মারে, খোসা মারার সাথে সাথে এটা বলে এখানে একটা কর্ড আছে, এই কর্ডটা যখন ছিঁড়ে যায় তখন পশু স্ট্রোক করে, তখন মারা যায়, স্ট্রোক করে, স্ট্রোক। এটা কখনো করবে, এটা যদি করেন দেখবেন কষাইরা করে, যারা কষাই এই কাজটা করে তাড়াতাড়ি এটা সিলার জায়গা যাইব, এই কাজটা করবেন না। সুতরাং স্বাভাবিকভাবে জবাই করে দিবেন, পশু অটোমেটিক এমনি ঠান্ডা হয়ে যাবে, এই কাজটা করলেও কোরবানি বাতিল হয়ে যাবে। মাংসের যে বিতরণ এটা বহুতবার বলা হয়, একটু শুধু বলি, 3 ভাগ করা মানে কি? 3 ভাগ বলতে সমান না, আসলে 3টা অংশ, 3টা পার্ট, মানে 3 ধরনের মানুষের হক আপনার এই কোরবানিতে আছে। কেন? এটা আপনার তো না, এটা কে দিছে? আল্লাহ দিছে। তা আল্লাহর দুনিয়াতে তো অনেক রকম বান্দা আছে, তার মধ্যে এক হচ্ছে আপনি নিজে আল্লাহর মেহমান, আপনি খাবেন। দ্বিতীয়ত আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরও হক আছে, তাদেরকে খাওয়াবেন, যেহেতু আল্লাহর মেহমান হিসেবে আপনি আল্লাহর বাড়িতে খাচ্ছেন, আপনার আত্মীয় স্বজন মেহমান হিসেবে আপনার বাড়িতে খাবে। তৃতীয় হচ্ছে গরিব মিসকিন যারা দিতে পারে না কোরবানি, তারাও আল্লাহর মেহমান হিসেবে আপনার এখান থেকে খাবে। 3টা পার্ট করে দিবেন। এখন আমাদের সমাজে প্রচলিত যে এই যে ফ্রিজ কিনে জমা করে রাখবেন নিষিদ্ধ নাই, রাসূল ওপেন করে দিয়েছে, কিন্তু প্রথম অবস্থায় নিষিদ্ধ ছিল। এরপর ওপেন করে তোমরা জমা করে রাখতে পারো, কিন্তু আমি একটা সিস্টেম শিখি আপনাদেরকে। এই সিস্টেমটা করলে সওয়াবেরও মালিক হবেন, গুনাহ হবে না। কি? জমা করে আপনারা রাখতে পারেন। এটা আমার গত 2 দিন আগে মনে হয়েছে কথাটা। বর্তমান যে প্রচলন, অধিকাংশ মানুষ কোরবানি দেয়, এবং কোরবানির দিন, ঈদের দিন গরিব মিসকিনরাও বেশ মাংস পায়, এদিন কি পায়, কিন্তু এমন একটা দেখা গেছে বছরের বাকি সময়টা আর মাংস পায় না। আর এই সময় আবার করে কি, এমন অনেক মিসকিন ফকির আছে এত অতিরিক্ত মাংস পায়, রাখতে না পারার কারণে হয় নষ্ট হয়, নাহলে বাজারে গিয়ে বিক্রি করে। ঢাকা শহর দেখা যায় ঈদের দিন বিভিন্ন জায়গায় মাংস পাওয়া যায়, কি এই যে কসাইরা মিসকিনরা মাংস এনে বিক্রি করে দেয়, ঠিক না? কোরবানির মাংস কেনা বেচা করা যদিও তার জন্য সে করতে পারে, কিন্তু এটা ঠিক না, কেন এটা আল্লাহর জিনিস, আল্লাহ আপনাকে দিয়েছে খাওয়ার জন্য, এটা বিক্রি করার জন্য না। করতে পারে এটা যদি আপনার নিয়ত এটা থাকে যে আজকে কোরবানি দিলাম, আজকে তো সবাই মাংস দিব, আমার আত্মীয় স্বজন গরিব যারা আছে তাদের জন্য আমি মাংসটা প্রিজার্ভ করে রাখবো, যখনই যেই ফলটা ফ্রিজ থেকে বের করব ওই ফলটা থেকে আমি নিজে খাবো, আত্মীয় স্বজনকে একটু খাওয়াবো, আর ওই ফলটা থেকে মিসকিনকে একটু দিব। যদি এই পদ্ধতি চালু করতে পারেন তাহলে একটা ভালো কাজ করলেন, যে ওই গরিব মিসকিনটা সারা বছর যখন গরু খাইতে পারে না তখন তাদেরকে যদি একটু দিলেন, তাহলে আপনি নিয়তটা কি থাকলো, যে তাদেরকে অন্য সময়ে মাংস খাওয়ার ব্যবস্থা করার জন্য আপনি মাংসটা জমা করে রাখলেন। এইটা রাখতে পারেন, তাহলে একটা সবাই ভালো গেলেন, যে অন্য সময় তার এখন সবাই মাংস দিয়ে খাবে, যা চাহিদা কম, অন্য সময় চাহিদা বেশি থাকে, তখন যদি দিতে পারেন তাহলে সবটা বেশি হবে। এটা উনি করতে পারেন, এটা আমার ব্যক্তিগত মতামত, এটা কোনো কোরআন হাদিসের মতামত না, এটা আমার ব্যক্তিগত অবজারভেশন, যে বর্তমান যে প্রচলিত অবস্থা যে ঈদের দিন সবাই দেয়, অনেক নষ্ট আমি দেখেছি, নষ্ট হয় বিক্রি করে, ওইটা ঠেকানোর জন্য এই কাজ করতে পারেন, জমা করে রাখবেন। কিন্তু শর্ত একটাই, পরবর্তী জনে মাংসটা বের করবেন, খাবেন, তারা আপনি আপনার আত্মীয় স্বজন নিয়েও খাবেন, গরিব মিসকিনও দিবেন, তাহলে হতে পারে আপনি সওয়াবের আলিদার হবেন। এই যে বিভিন্ন কারণে কোরবানি নষ্ট হয়ে যায়, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের এই কোরবানিটাকে কবুল করুক, যারা যে নিয়তে করেছি, এবং ভবিষ্যৎ জীবনে যাতে এই শর্তগুলো মাইনা আমরা যেন চলতে পারি, কোরবানি করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করে। সুবহানাকা।